নদী ভাঙন পরিদর্শনে কুমারগ্রামের বিধায়ক মনোজ কুমার ওরাও শনিবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের রায়ডাক 2 নম্বর নদীর পূর্ব চকচকা বালাটারি এলাকায় নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শনে যান কুমারগ্রাম বিধানসভার বিধায়ক মনোজ কুমার ওরাও। এদিন নদী বাঁধ ও ভাঙন পরিদর্শন সহ গোটা ভাঙন কবলিত এলাকা খতিয়ে দেখেন তিনি। বিধায়ক জানান, এই এলাকায় এসে পরিদর্শন করলেন নদীর বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এর আগেও আন্দোলন করে বাঁধ তৈরি করা হয়েছিল। অবৈধভাবে জেসিবি ডাম্পার দিয়ে খনন চলছে। এই অবৈধ যত্রযত্র খননের ফলে নদীর গতিপথ বদলে যাচ্ছে। তারই ফলস্বরূপ এই এলাকায় নদী ঢুকে যাচ্ছে। শীঘ্রই যদি এই এলাকায় বাঁধের ব্যবস্থা করা না হয় তাহলে গোটা এলাকা ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো সহ মুখ্যমন্ত্রীকে এ ব্যাপারে চিঠি দেবেন তিনি বলে জানান, এবং আগামী মঙ্গলবার এই এলাকার এলাকাবাসীদের নিয়ে ডেপুটেশন দেওয়া হবে বলে এদিন জানান বিধায়ক। ঠিক আছে, তাহলে দুটো যদি মিলে যাওয়া হয় সেক্ষেত্রে কি স্ট্রং হবে। হয়তো আমরা থাকলাম বা আপনি লোকেরা থাকলো বা অন্য কেউ থাকলো, প্রতিনিধিরা গিয়ে বললো আমাদের এই ডিমান্ড। আমরা আমার কুমারগ্রাম বিধানসভার ভলকাবারস 1 নম্বর জিপির আর একটি গ্রাম বালাটারি, সেখানে এসেছি। এখানে আপনারা দেখছেনই বিভিন্ন নদীর বিভিন্ন জায়গায় ভাঙন দেখা দিয়েছে। এর আগেও প্রায় 6-7 বছর আগে আমি যখন বিধায়ক ছিলাম তখন আমি এখানে এসেছিলাম এবং কয়েকটা বাঁধের রেকনস্ট্রাকশন করে নিই, এবং আমাদের আন্দোলনের জন্য কয়েকটা বাঁধ হয়ে গেছিলো। করেও আপনারা জানেন, যেটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি, সেই জেসিপি ডাম্পার দিয়ে অবৈধভাবে খনন করার ফলে, যত্রতত্র খনন করার ফলে নদী যেখানে সেখানে গতিপথ চেঞ্জ করছে। তারই ফলস্বরূপ আজকে এই এলাকায় ঢুকে গেছে নদী। অচিরেই যদি এই এলাকায় বাঁধের ব্যবস্থা না করা হয় তাহলে শুধুমাত্র এই চকচকা মৌজা কেন, আস্তে আস্তে পুরো 12-20 এলাকাটায় কিন্তু নদী ঢুকে যাবে। সেক্ষেত্রে অনেক অনেক ক্ষয়ক্ষতির সম্ভাবনা আছে। তাই আমরা ইমিডিয়েট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো, আমাদের ইরিগেশন মিনিস্টার, মুখ্যমন্ত্রীকে আমি চিঠি করব, সাথে এখানকার যারা আছেন গ্রামের তাদের নিয়ে আগামী মঙ্গলবার ডেপুটেশন দেব। আপনারা জানেন গোয়াধরের যারা ওই এলাকার যারা অধিবাসী তারাও ডেপুটেশন দেবে, তো একসাথেই আমরা আগামী মঙ্গলবার ডেপুটেশন দেব। আমরা ঠিক আছে, পূর্ব চকচকা এখানটায় পুরানা বানের রিপেয়ারিং করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাচ্ছি আর কি। তো আমাদের এমএলএ বাবু আসছে, এমএলএ বাবুর সাথে কথা হলো, উনি এটা ডেপুটেশন দেওয়ার জন্য এডুকেশন আলিপুরদুয়ার এইচডি অফিসে ডেপুটেশন দেওয়ার জন্য বলতেছে। আমরা যাব। এখন কতটুকু হয় কি না সেটা তো বলা যায় না, কিন্তু আমাদের কাজটা আগে যেতে হবে, মানে আন্দোলন করতে হবে, তাই তো। এখন পুরান নতুন বান যে ওখানটা ছিল, মনোজ এমএলএ ছিল তখন, এমএলএর পক্ষ থেকে উনি নতুন বান বালাটারিটা বললো, ওটা আমরা বালাটারি, ওই বালাটারি কাজ করছে। তা যাই হোক, ওটা ভালোই আছে, কিন্তু আমার পুরান বানগুলা মানে অ্যাপ্রন, দুইটা যে অ্যাপ্রন ছিল, অ্যাপ্রনগুলো ভেঙে গেছে, হাতি বাঁধগুলো ভেঙে গেছে। এখন ওই যে কী বলে এটাকে পিচিংটা আছে, এই পিচিংটা ভেঙে গেলে কিন্তু টোটাল গ্রামটার ক্ষতি, বিরাট ক্ষতি হবে। আর কি বলবো, আমার নাম